যেরকম তারেক রহমান সাহেব 25 তারিখে আসবে, আমার তো ভয় হয়। এদেশে আনাচে কানাচে যেভাবে ফ্যাসিস্টটা লুকিয়ে আছে, না জানে আমাদের প্রিয় মাতৃভূমিতে স্বদেশ প্রত্যাবর্তনে তারেক রহমানের কোনো কিছু হয়ে যায়। শরীফ ওসমান হাদি চমৎকার কথা বলেছেন, সেটা হচ্ছে শহীদ জিয়ার এই দলটাকে দিল্লির দালালি করা যাবে না। শহীদ জিয়ার দলটা, খালেদা জিয়ার এই দলটাকে দিল্লির গোলাম হতে দেব না। এই কথা যেমন শহীদ শরীফ ওসমান হাদি বলেছে, আমাদেরও একই কথা। আগামী নির্বাচনে যারাই যাবে ওটা আমাদের বিষয় নয়, দিল্লির গোলামি দেশে আর চলবে না। কথা বলো ঠিক কিনা? আমরা যুবকরা এক হয়ে গেছি। আমরা কি হয়েছে? আমরা যুবকরা এক হয়ে গেছি। আমরা হাদির উত্তরসূরি হতে চাই। আমরা আমাদের যেরকম তারেক রহমান সাহেব 25 তারিখে আসবে, আমার তো ভয় হয়। এদেশে আনাচে কানাচে যেভাবে ফ্যাসিস্টটা লুকিয়ে আছে, না জানে আমাদের প্রিয় মাতৃভূমিতে স্বদেশ প্রত্যাবর্তনে তারেক রহমানের কোনো কিছু হয়ে যায়। দোয়া করে ইনশাল্লাহ তাআলা সে সেফলি এই বাংলাদেশে ঢুকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ পড়লেন না? ইনশাল্লাহ পড়লেন না? আমরা কি চাই না তিনি সেফলি, তিনি আমার দেশের জনগণ, তিনি আমাদের দেশের আপসহীন নেত্রীর সন্তান, যিনি শহীদ জিয়ার সন্তান, তিনি যেন সেফলি বাংলাদেশে ঢুকে আমরা চাই তো ইনশাল্লাহ। কারা কারা চাই হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই বাংলার জমিনে যেন আর একটা খুন খারাপি, একটা অপমৃত্যু না হয়। অতএব আমরা সবাই সজাগ থাকবো। কথা বলুন ঠিক কিনা? তাহলে এই শব্দটা শেষ পর্যন্ত থাকবে তো ইনশাল্লাহ? কাদের কাদের শেষ পর্যন্ত থাকবে? কোরআনের পক্ষে কারা কারা আছি? ইসলামের পক্ষে প্রয়োজনে আরেকবার প্রয়োজনে যদি জীবন দিতে হয়, আমরা কারা কারা কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে পারি? এই এলাকা, চাঁদপুরের এই এলাকার জনগণের কাছ থেকে শুনতে চাই, কারা কারা জীবন দিবে? হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক শহীদ ওসমান হাদিকেও জান্নাতের উচ্চ মাকাম দান করুক, পড়ুন আমিন। এমন একজন হাদি বাংলার ঘরে ঘরে থাকা আছে, উচিত কিনা বলুন? আপনার ঘরে, আমার ঘরে হাদির মতো একজন সূর্যবীর্য পুরুষ, ইনসাফের প্রতীক থাকা দরকার আছে না নাই? অতএব আমরা সমাজ হাদির মতো করে সমাজ, ইনসাফের সমাজ করতে চাই, পড়ুন আমিন। হাদির মতো এই ধরনের দুর্ঘটনা যেন বাংলাদেশে আর কি না ঘটে। কারণ আমাদের আগামী 25 তারিখ জনাব তারেক রহমান তিনি কিন্তু দেশে আসবেন। তার যেন এ ধরনের না ঘটে, আল্লাহ তুমি তাকে হেফাজতে রাখো, পড়ুন আমিন। আল্লাহ যেন তার দীর্ঘ 16-17 বছর ধরে বিদেশে আছে, স্বদেশ প্রত্যাবর্তনটা যেন ঐতিহাসিকভাবে হয়, সেজন্য বাংলাদেশে এসে আপনাদেরকে সাথে নিয়ে দেশ গড়তে পারে। আল্লাহ তুমি তৌফিক দান করে, পড়ুন আমিন।